আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা প্রবাসী ভাইয়েরা, আছেননি? সবাই ভালো আছেননি? আলহামদুলিল্লাহ। শরীরটা খারাপ কিন্তু মনটা অনেক ভালো আর অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আঙ্গ দেশ থেকে স্বৈরাচারের পদত্যাগ হয়েছে এবং কি দেশটা জালিম মুক্ত হয়েছে, কিন্তু দেশটা চোর মুক্ত হওয়া দরকার। আমরা সকল প্রবাসীর রাতে ঘুমা ছিল না, ঠিকমতো খাওয়ারা ছিল না, ঠিকমতো আমরা ডিউটি করতে পারি না, অনেক অনেক রকম কষ্ট করছি। যা তারা দেশে থাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে, আমরা হেতা করে দূর প্রবাসের থেকে আমরা সবাই রেমিটেন্স না পাঠাই আমরা প্রতিবাদ জানাইছি। আলহামদুলিল্লাহ, এই স্বাধীন এই বিজয় আমাদের সবার। আলহামদুলিল্লাহ, সবার অবদানে আজকে আমরা স্বৈরাচারীর পদত্যাগ করতে পারছি। আর আজকে আমরা স্বাধীনভাবে গর্বে আমরা কইতে পারি যে আমরা অন্যায়ের প্রতিবাদ জানাইছি, অন্যায়ের প্রতিবাদের সত্যের জয় হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা হাজারো শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ এত সুন্দরভাবে আঙ্গুরে এত ভালোভাবে উপহার দিছে। কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো এটাল্লাই সবাই সকল শ্রদ্ধেয় যে শহীদেরা, তাদেরকে মন থেকে ভালোবাসা, তাদেরকে ভুলে গেলে হবে না। আর সকল প্রবাসীর কাছে আমার একটাই আবেদন থাকবে যে এখন তো স্বৈরাচারী পদত্যাগ হয়েছে এবং কি দেশটা এখন আমার আপনার সবার। তো দেশকে সচ্ছল করার জন্য আমার আপনার সবারকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কি আমরা এখন থেকে এই মাস থেকেই আমরা বিকাশে, হুন্ডিতে, নগদে কোনো টাকা না পাঠাই, আমরা ডাইরেক্টলি ব্যাংকে টাকা পাঠাই। ব্যাংকটা সচ্ছলভাবে চালু হোক, সবাই আমরা ব্যাংকে টাকা পাঠাই, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে সবাইকে একসাথে যুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে আমাদের সকল প্রবাসীর কাছে আমার রিকোয়েস্ট। কারণ আমি একজন প্রবাসী, আমিও চাই আমার দেশকে ভালো রাখতে, আমার দেশকে আমিও ভালোবাসি। আমার দেশকে যাতে সকল উচ্চমান দেশের সাথে আমার দেশও, দেশের পতাকাও যেন তাদের পতাকার সাথে মিলতে পারে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ভাই, সবাই বিকাশের না টাকা পাঠায়, আমরা অ্যাকাউন্টে টাকা পাঠাই, যাতে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন বেড়ে যায়। আর এই যুদ্ধে প্রবাসীরা অনেক অবদান রাখছে এবং কি দেশে যারা ভাইরা শহীদ হয়েছে, অনেক ভাই আহত নিহত হয়েছে, তাদের অনেক বড় অবদান ছিল। বিশেষ করে ছাত্র সমাজ, ছাত্র সমাজ অনেক বড় একটা খুঁটি আমাদের দেশের। এটা অনেকে ছোটোভাবে নিছে। যেমন কি মনে করেন যে যখন ফার্স্ট আমাদের দেশটা স্বাধীন হওয়ার আগে ভাষা আন্দোলনে সালাম, রফিক জব্বার সহ আরও অনেককে, হেরাও কিন্তু ছাত্র ছিল। ছাত্ররা এত সহজভাবে কেউ নিয়েন না, এটাই হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট। আর আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, শান্তিপূর্ণ সমাজ চাই, শান্তিপূর্ণ রাষ্ট্র চাই, যাতে আমরা অন্য দেশে কাজ করার সময় মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি, আমরা বাংলাদেশের, আমরা গর্বিত, আমরা স্বাধীন দেশের নাগরিক।